রাশিবিজ্ঞান ক্লাস 10-এর ওই যে কোষে দেখি 26.1 এই চ্যাপ্টারটা আমি প্রথম একটা ভিডিও করেছি 1 থেকে 6 পর্যন্ত। এখন আমি 7 থেকে দেখাচ্ছি। এই যে 7-এর দাগের অঙ্কটা দেওয়া আছে যে প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি, শ্রেণী সীমানার পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে কী করতে হবে? প্রথমে আমাকে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। এই যে 0 থেকে 10, 10 থেকে 20 দেওয়া আছে, সেটাই তাহলে আমরা এখানে লিখে ফেলবো। তার আগে আমাকে এখানে লিখতে হবে শ্রেণী সীমানা, ঠিক আছে? তারপরে এটা আমরা লিখব পরিসংখ্যা। এবার এই যে শ্রেণী সীমানা দেওয়া থাকলে আমি বলেছি আমাদের একটা মধ্যমান বার করতে হয়। মধ্যমান যেটাকে আমরা ধরবো x1 আর পরিসংখ্যাকে ধরা হয় f1, ঠিক আছে? আর একটা f1 x1, এই তিনটে টেবিল আমাদের এক্সট্রা দরকার হয়। তাহলে শ্রেণী সীমানা মানে এই যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এইটা শ্রেণী সীমানা দেওয়া আছে। পরিসংখ্যাগুলো কী কী দেওয়া আছে? 4, 6, 10, আবার 6 আর 4, এটা দেওয়া আছে। এবার এই যে মধ্যমান বের করতে হবে। মধ্যমান বের করানোর সূত্র আমি কি বলেছিলাম? এটাকে নিম্ন সীমা বলা হয়, এটাকে ঊর্ধ্ব সীমা বলা হয়। নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে? এই যে আমি তাও একটু লিখে দিচ্ছি। এই যে মধ্যমান, মধ্যমান সমান হচ্ছে নিম্ন সীমা প্লাস ঊর্ধ্ব সীমা বাই 2, এটাই হচ্ছে সূত্র। তাহলে সেই হিসাবে আমাদের কি হবে? এই যে 0 আর 10 যোগ করলে কত হয়? 10, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5। তারপরে দেখো 10 ও 20, 20 10-এ কত হয়? 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15। এবার তুমি দেখতে পারো 5, 15 ডিফারেন্স কত? 10 10 করে। তাহলে আমরা না করেও এইভাবে বসিয়ে দিতে পারি। 25, এখানে 35, এখানে 45। দেখো 40 আর 50-এর মাঝখানে 45ই হয়, ঠিক আছে? এবার হচ্ছে fx। তাহলে এই যে এটা x1, এটা f1, fx, এটা গুণ করব। 4 5-এ 20, 15 6-এ 90, 25 10-এ 250, 35 6-এ, 6 5-এ 30-এর 0 3, 6 3-এ 18, 3-এ 21, 45 4-এ, 45 4-এ 180 হয়। 5 4-এ 20, 2, 4 4-এ 16, 2-এ 18, 180। এবার আমাদের দরকার সামেশান f1 x1, সামেশান f1 x1 যোগ করব। আর দরকার হয় সামেশান f1। তাহলে যোগ করলে 0, 9 2 11, 11 5-এ 16, 16 1-এ 17, 17 8-এ 8 7 15, 25, 25-এর 5 2, 2 2 4 2 6 1-এ 7, কত হলো? 750। আর পরিসংখ্যা কত? 6 4 10, 10 10 20, 20 0 2, 2 1-এ 3, 30 হলো, ঠিক আছে? তাহলে আমাদের গড় মান প্রত্যক্ষ পদ্ধতি বলেছে। তাহলে গড় মান নির্ণয় করার সূত্র আমি আগেও বলেছি, আবার একবার বললাম, সামেশান f1 x1 বাই সামেশান f1। তাহলে কত হবে? সামেশান f1 x1 কত? 750 বাই সামেশান f1 কত? 30, 0 0 3 25 75। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে? 75। এটাই আমাদের অ্যান্সার। এইভাবে আমরা করে নেব, ঠিক আছে? তাহলে মধ্যমান কী করে বার করতে হয়? ক্লিয়ার? নেক্সট 7-এর দাগেরই 2 নম্বর অঙ্ক। 7-এর 2 নম্বর অঙ্কে কী বলা আছে? এখানেও সেই শ্রেণী সীমানা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে প্রথম টেবিলটা আমাদের কি হবে? শ্রেণী সীমানা, ঠিক আছে? এটাকে লিখব শ্রেণী সীমানা। তারপরে একইভাবে পরিসংখ্যা, তারপরে মধ্যমান, তারপরে f1 x1। এই যে মধ্যমানটাকে আমরা x1 ধরি, পরিসংখ্যাকে আমরা f1 ধরি। এবার টেবিলটা টুকবো, কি আছে? 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40,
40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। পরিসংখ্যা কী আছে? 10, 16, 20, 30, 13, 11। ঠিক আছে, এবার মধ্যমান বের করবো। 20 আর 10 যোগ করব 30, 30-এর অর্ধেক কত হয়? 2, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 15। তারপরে 30, 20, 50, 25। এখানেও দেখো সেই একই ডিফারেন্স, 15, 25, মানে 10-এর ডিফারেন্স। ঠিক 10-এর ডিফারেন্সে লিখে দাও 35, 45, 55, 65। ক্লিয়ার? এবার আমাদের এফএক্স বার করতে হবে। 15 10-এ কত হয়? 15 10-এ 150। 25-কে 16 দিয়ে গুণ করতে হবে। 16 5-এ 80, 8, 16 দিয়ে 32, 32 8-এ 40, তাহলে কত হলো? 400। তারপরে 20 দিয়ে গুণ, 35 দিয়ে 70 হয়, তার মানে এটা হবে 700। তারপরে 45-কে 30 দিয়ে গুণ, একটা শূন্য বসে গেল, 3 5-এ 15, 5 হাতে 1, 3 4-এ 12, একে 13, হ্যাঁ 1350। তারপর 55-কে 13 দিয়ে গুণ করতে হবে। 13 5-এ 65, 5 হাতে 6, 13 5-এ 65, 6-এ 71, তাহলে কত হলো? 715। 65-কে 11 দিয়ে গুণ, 11 5-এ 55, 5 11 6 66, 5-এ 71, 711, মানে 71, তার মানে 715। তাহলে এবার ঠিক একইভাবে সেই সামেশান F1 X1 দরকার, কারণ এটা তো প্রত্যক্ষ পদ্ধতি বলেছে, তা আমরা সহজ পদ্ধতিতে বার করব। তাহলে সামেশান অফ F1 X1 কত হবে? 6 3 9 একে 10-এর 0, হাতে 1 2 3, 3 2 5, 5 3 8, 8 2 10, কত হচ্ছে? পুরো 100। আর সামেশান F1 X1 যোগ করলে কত হবে? 5 5 10-এর 0, হাতে 1 6, 6 5 11, 12 13, 13 3, হাতে 1, তারপরে 2 4 2 6, 7 6 13, 13 3-এ 16, 13 3-এ 16, 16 7-এ 23, 23 7-এ 23 7-এ 30, 30-এর 0, হাতে 3, 3 আর 1 কত হয়? 4, তাহলে 4030। এবার ঠিক একইভাবে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় মান, মানে নির্ণেয় গড়, এটাও আমরা লিখতে পারি। নির্ণেয় গড় সমান সেই একই সূত্র, সামেশান F1 X1 বাই সামেশান F1। তাহলে কত হচ্ছে? সামেশান F1 X1 হচ্ছে 40 30, মানে 4030 বাই 100। এটা তো 100 আছে, 0 0 কেটে দিলাম, 10 আছে, তার মানে একটা সংখ্যা পরে দশমিক বসিয়ে দেবো, ভাগ করার কোনো প্রয়োজনীয়তা নেই। 40.3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ওকে, নেক্সট হচ্ছে কোশ্চিন নাম্বার 8। কোশ্চিন নাম্বার 8-এ দেওয়া আছে, দেখো, কল্পিত গড় পদ্ধতিতে বলেছে, কল্পিত গড় পদ্ধতি। তাহলে আমাদের আলাদা সূত্র আমি বলেছি কল্পিত গড় পদ্ধতিতে, তাও আমি সেই কল্পিত গড় পদ্ধতির অঙ্ক দেখাবো। এখানে A প্লাস সামেশান F1 D1/F1, এই সূত্রটা দরকার হয়। যাই হোক, এই যে শ্রেণী সীমানা দেওয়া আছে সেটা প্রথমে আমরা লিখব। শ্রেণী সীমানা, তারপরে লিখব পরিসংখ্যা, তারপরে লিখব মধ্যমান, মানে যেটাকে শ্রেণী মধ্যক বলে, মধ্যমান X1, এটা হচ্ছে F1। তারপরে আমাদের এই যে সূত্রে যেহেতু D1 আছে, D1 বার করতে হবে। D1 মানে আমি আগে বলেছি X1 মাইনাস A। ঠিক আছে, এবার শ্রেণী সীমানাটা আমি কপি করব। 0 থেকে 40, 40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160, 160 থেকে 200। পরিসংখ্যা দেওয়া আছে, দেখো, 12 20 25, আবার 20, তারপরে 13। মধ্যমান তাহলে কত হচ্ছে? 0 40 যোগ করলে 40 হয়, 2 দিয়ে ভাগ 20। 80 আর 40, 80 40 কত হয়? 120, 2 দিয়ে ভাগ 60, তাহলে সেই 40-এর ডিফারেন্স। তাহলে আমরা বসিয়ে দিতে পারি 60 আর 40 100, এটা 140 আর এটা 180। এবার D1 যেটা বার করব, X1 মাইনাস A, এখানে A কোনটা? এই সংখ্যাটা, এই যে মধ্যমানের যে মাঝখানের সংখ্যাটা, সেটাই হচ্ছে A।
ঠিক আছে, তাহলে আমরা কি করব, x1 মানে 20, 20 মাইনাস 100, তাহলে কত হচ্ছে মাইনাস 80, 60 মাইনাস 100 মাইনাস 40, 100 মাইনাস 100 0, 140 মাইনাস 100 কত হবে 40, 180 মাইনাস 100 তাহলে কত হবে 80। ঠিক আছে, এবার আমাদের দরকার সামেশান F1 আর D1, এই দুটো গুণ করতে হবে। সামেশান হচ্ছে F1 D1, এই টেবিলটা দরকার। তাহলে F1 মানে হচ্ছে 12, এটা মাইনাস 80, 12 8 96, তার মানে মাইনাস 960, 40 20 800, তার মানে মাইনাস 800, তারপরে 25কে 0 দিয়ে গুণ করলে 25, 40কে 20 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 800, আর 80কে 13 দিয়ে গুণ করতে হবে, 13 0 0, 13 8 104, তার মানে 1040। এবার আমার দরকার সামেশান F1 D1, আর একটা দরকার হচ্ছে সামেশান F1। সামেশান F1 কত হচ্ছে 2 5 7 3 10 0 হাতে 1 2 4 6 8 9 90। সামেশান F1 D1 কত হবে, এটা দেখো 9 8 17, 9 8 1760, ঠিক আছে 1760, তা থেকে বাদ যাবে 1840, তাহলে 1840, এটা বাদ দিলে কত হচ্ছে 0, 14 থেকে 6 গেলে 8, 7 7 মিলে গেল, তাহলে এটা কত হচ্ছে 80। যোগ বিয়োগটা করব। এবার বলছে কল্পিত গড় পদ্ধতি, কোশ্চিনে দেওয়া আছে কল্পিত পদ্ধতি গড় পদ্ধতি, গড় মান আমরা সূত্র কি জানি, a প্লাস সামেশান F1 D1 বাই সামেশান F1, তাহলে এর মান হচ্ছে 100 প্লাস সামেশান F1 D1 হচ্ছে 80 বাই 90। ঠিক আছে, এবার দেখো আমরা লিখব 100 প্লাস 0 0 কাটলাম, 9 দিয়ে 8কে ভাগ করব, 0.0, 9 7 63, 9 8 72, 9 8 72, 8 দশমিক আছে মানে 0, তাহলে কত হচ্ছে আবার সেই 9 8 72, 8 72, 8 হচ্ছে, তো এটাকে আমরা লিখব 0.89। ঠিক আছে, তার মানে প্রায়, এটা যোগ করলে কত হবে 100.89, প্রায়, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার, একই সিস্টেমে একইভাবেই করতে হবে, শুধু এটা কল্পিত গড় পদ্ধতি, যেহেতু আমাকে D1-এর মানটা বার করে নিতে হবে। এবার এই 8-এরই আবার 2 নম্বর অঙ্ক আছে, এখানে শ্রেণী সীমানা দেওয়া আছে, তাহলে লিখব শ্রেণী সীমানা, তারপরে হচ্ছে পরিসংখ্যা, ঠিক আছে পরিসংখ্যা, তারপরে লিখব মধ্যমান, যেটা আমরা এই যে মধ্যমান, আর এখানে হচ্ছে D1 সমান হচ্ছে x1 মাইনাস a, আর একটা হচ্ছে F1 D1, এটাই আমাদের টেবিল। ঠিক আছে, এবার শ্রেণী সীমানাটা কপি করব, কত 25 থেকে 35, 35 থেকে 45, 10 10 করে ডিফারেন্স আছে, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে কত হবে 75। পরিসংখ্যা কত দেওয়া আছে 4 10 8 12 6। মধ্যমান, এই যে দুটো সংখ্যা যোগ করব 50 60, 35 আর 25 যোগ করলে 60 হয়, তাহলে 60/2, তার মানে কত হবে 30, 35 45, তার মানে 4 3 7 70 80, কত হচ্ছে 40। এবার ঠিক একইভাবে দেখো দুটো করলে আমরা ডিফারেন্সটা বুঝে যাই, তাহলে 40 50 60 70, এটা আমাদের মধ্যমান বেরিয়ে গেল। এই যে মাঝখানের সংখ্যাটা এইটা হবে a। এবার 30 এই যে x1 মানে 30, 30 মাইনাস 50, তাহলে কত হয় -20, তাহলে এটা হলো -20। 40 মাইনাস 50 -10, 50 মাইনাস 50 0, তারপরে 60 মাইনাস 50 এখানে 10, 70 মাইনাস 50 এখানে 20। ক্লিয়ার, এবার F1 D1, এইটা তো আমাদের পরিসংখ্যা মানে F1 D1, তাহলে কত হচ্ছে 20 4 80 -80,
10 10 100 মাইনাস 100, তারপরে তো 8 ইন্টু 0 0, 12 ইন্টু 10 120, 20 ইন্টু 6 120। তাহলে ঠিক একইভাবে সামেশান F1D1 সমান কত হবে? 120 120 কত হয়? 240। আর মাইনাস আছে 180, 180 আমরা মাইনাস করব, 0 6, তাহলে কত হলো? 60। আর পরিসংখ্যা কত হবে? সামেশান F1 ইজিক্যাল টু 4 8 12, 12 2 14, 14 6 20, 2 2 3 4 40। ওকে, এবার আমাদের দেখো ঠিক একইভাবে গড় মান কল্পিত পদ্ধতি বলেছে, সূত্র হচ্ছে একইভাবে a প্লাস সামেশান F1D1 বাই সামেশান F1। এর মান হচ্ছে এখানে 50 প্লাস 60 বাই 40, 0 0 কেটে গেল, তাহলে 50 প্লাস 2 3 6, 2 2 4, তাহলে 50 প্লাস এই 2কে 3 দিয়ে আমরা 2 দিয়ে 3কে ভাগ করব, তাহলে কত হচ্ছে? 2 1 2, 1.025 10, তাহলে কত হচ্ছে? 1.5, 1.5। তাহলে অ্যান্সারটা কত হবে? 50 1 51.5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এই যে ক্যালকুলেশানটা একটু দেখে নাও, 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 হয়, তাহলে 50 প্লাস 1.5 51.5। ঠিক আছে, নেক্সট কোশ্চিন নম্বর 9, 8 হয়ে গেল। এবার কোশ্চিন নম্বর 9-এ আবার আর একটা যে পদ্ধতি বলেছিলাম ক্রমবিচ্যুতি পদ্ধতি, সেই পদ্ধতিতে অঙ্কটা দেওয়া আছে। এখানেও সেই শ্রেণী সীমানা পরিসংখ্যা দেওয়া আছে, আমরা একইভাবে লিখব শ্রেণী সীমানা, তারপরে পরিসংখ্যা, তারপরে মধ্যমান বের করতে হবে। ঠিক আছে, তারপরে মধ্যমান কত? x1 ধরা হয়, এটা F1 ধরা হয়। তারপরে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে U1 একটা সূত্র আছে। U1 সমান আমরা কী বলেছিলাম? x1 মাইনাস a বাই h। ঠিক আছে, আর এখানে হচ্ছে F1 U1। এবার শ্রেণী সীমানাটা দেখো, 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120, 120 থেকে 150। পরিসংখ্যা কী দেওয়া আছে? 12 15 20 25 আর 8। এবার মধ্যমান বের করব, 0 প্লাস 15 মানে 30, 30 ভাগ 2 15, 60 30 90 কত হচ্ছে? 45। তাহলে আমাদের কত ডিফারেন্সটা কত হচ্ছে? দেখো 30 30 30 ডিফারেন্সে বসে হবে, 45 30 কত হয়? 75, 75 30 কত হবে? 105, 105 আর 30 কত হবে? 135। এবার এখানে সেই U1টা বার করতে হবে, মধ্যমানে U1 দেখো এইখানে সংখ্যাটা হচ্ছে মধ্যমান এ। তাহলে U1 সমান আমরা কী করব? 15 মাইনাস 75। ঠিক আছে, 15, এই যে 15 মাইনাস 75 মানে x1 হচ্ছে 15, এ মানে 75 বাই এইচ। দেখো এই যে ডিফারেন্সটা 0 থেকে 30, ডিফারেন্স কত? 30। তাহলে কত হলো এখানে? 45 থেকে 75 বাদ দিলে 60, 60 বাই 30 সমান হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে এটা হয়ে যাচ্ছে -2। ঠিক এটাও একইভাবে হিসাব করবো, 45 মাইনাস 75 মানে -30 বাই 30 মানে -1, আর এটা তো 0। 105 থেকে 75 বাদ দিলে কত হয়? 30, 30 ভাগ 30 1, H1 30 বলেছি, এটা হবে 2। এবার F1 আছে F1 U1, তাহলে 12 মাইনাস 2 তার মানে কত হচ্ছে? -24, 15 একে 15 -15, এটা তো 0, 25 একে 25 আর 8 2 16। ঠিক আছে, এবার সামেশান F1 U1 কত হচ্ছে? 25 15, আচ্ছা যোগ করলে 25 আর 16 কত হচ্ছে? 6 5 11 41, আর 15 24 যোগ করলে কত হয়? 39। তার মানে আমাদের 2 থাকছে, তাহলে থাকছে হচ্ছে 2। আর
সামেশান F1 সমান কত হবে, যোগ করতে হবে 5 2 7, 7 5 12, 12 8 20, 20 0 2, 2 1 3, 1 4, 2 6 2 8, 80। ঠিক আছে, এবার ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় মান বের করতে হবে। গড় মান পদ্ধতিটা কিন্তু ক্রমবিচ্যুতি পদ্ধতি। গড় মান হচ্ছে এ প্লাস সামেশান F1 U1 বাই এইচ, সামেশান F1 ইন্টু এইচ, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এ মানে হচ্ছে এখানে 75, সামেশান F1 U1 মানে 2, সামেশান F1 80, এইচ হচ্ছে 30। ঠিক আছে, এখানে আমরা নোট দিতে পারি এইচ 30। ঠিক আছে, এবার 0 0 কাটলো, তাহলে কত থাকলো 75 প্লাস 3 2 6 বাই 8, 75 প্লাস 2 3 6, 2 4 8, 3/4। ঠিক আছে, এবার দেখো 3/4, 4কে ডিভাইড করবো আমরা 4 দিয়ে ডিভাইড করবো 3কে, 4 0 দশমিক দিলাম 0 30, 4 4 7 28, 2 0, তখন 4 5 20, তাহলে কত হচ্ছে 75 প্লাস 0.75, আমাদের যোগ করলে হচ্ছে 75.75। এটাই হচ্ছে অ্যান্সার। এখানে যেহেতু ভাগ কেটে গেছে প্রায় লেখার কোনো প্রয়োজনীয়তা নেই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ক্যালকুলেশনটা তোমরা দেখতে পাওনি, একটু দেখো। এই যে এর মান 75 প্লাস সামেশান F1 U1 মানে হচ্ছে 2, আর F1 মানে হচ্ছে 80, ইন্টু এইচ মানে 30। এবারে কাটাকুটি করেছি, 0 0 কাটাকুটি করেছি, তাহলে উপরে কত থাকলো 6, নিচে থাকলো 8, 2 দিয়ে কেটেছি, 2 3 6, 2 4 8, 3 4। এবার 3 4কে এখানে ভাগ করেছি, দেখো এই যে 0.75 হয়েছে। ঠিক আছে, এই 0.75 যোগ করলে 75.75, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অ্যান্ড 9 দাগের লাস্ট যে সামটা দেওয়া আছে সেটাও সেই একইভাবে ক্রমবিচ্যুতি পদ্ধতিতেই আমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে ঠিক একইভাবে লিখবো আমরা শ্রেণী সীমানা, তারপরে যা দেওয়া আছে পরিসংখ্যা, তারপরে মধ্যমান, তারপরে ওই যে U1টা বার করতে হবে, তাহলে x1 মাইনাস a বাই এইচ, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, সামেশান F1 U1। শ্রেণী সীমানা কত দেওয়া আছে, 0 থেকে 14, 14 থেকে 28, 28 থেকে 42, 42 থেকে 56, 56 থেকে 70। পরিসংখ্যা দেওয়া আছে 7, 21, 35, 11, 16। এবার মধ্যমান বের করতে হবে, 0 প্লাস 14, নিম্নসীমা ঊর্ধ্বসীমা যোগ করে 2 দিয়ে ভাগ, 14কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 7, 28 আর 14 কত হয় 8 4 12, 2 হাতে 1 মানে 42, 2 দিয়ে ভাগ করলে কত হবে 21। হিসাবে দেখো 14 14 ডিফারেন্স হচ্ছে, তাহলে 21 আর 14 কত হয় 35, 35 14 কত হবে 49, 49 14 কত হবে 63। ওকে, এবার এই যে U1 বার করব, এখানে এ মানে হচ্ছে এইটা, U1 যে বার করবো x1 মাইনাস a বাই এইচ, x1 মাইনাস কত 7, তাহলে 7 মাইনাস 35, 35 থেকে 7 মানে 7 থেকে 35 বাদ দিলে কত হয় -28, -28 বাই 14, এইচের মান 14, -28 বাই 14, তাহলে কত হচ্ছে -2। আবার 21 মাইনাস 35 কত হচ্ছে 14, 14 ভাগ 14, এইচের মান 14 আছে, তো 14 ভাগ 14 1 হয়, এটা তো 0 হবে, 35 থেকে 35 বাদ দিলে 0, তাহলে ঠিক হিসাব করলে কত হবে, এটা 1 হবে, এটা 2 হবে। একইভাবে 49 মাইনাস 35 কত হয় 14, 14 ভাগ 14 1, 63 মাইনাস 35 21, না 28, 28 ভাগ 2, 28 ভাগ 14 2। এবার সামেশান F1 আরে F1 U1 করবো, এই যে F1 U1, তাহলে এটা কত হচ্ছে -14, এটা -21, এই যে 21 ইন্টু 1, 35 ইন্টু 0 0, 11 ইন্টু 1 11, 16 ইন্টু 2 কত হচ্ছে 32। তাহলে সামেশান F1 U1 কত হবে 14 আর 21, আচ্ছা 11 আর 32 প্লাস আছে, তাহলে যোগ করলে কত হয় 43, আর 21 14 যোগ করলে কত হবে, দুটো মাইনাস আছে মানে যোগ হবে 35।
এই যে 4 একে 5, 2 একে 3, 35। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 13 থেকে 5 গেলে 8। এটা প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাস 8। তাহলে এটা হলো আমাদের 8। এবার দরকার সামেশান F1 যোগ করব। 7 একে 8, 8 5 13, 13 একে 14, 14 6 20, 0 2, 2 2 4, 4 3 7, একে 8 একে 9। তাহলে এটা হয়ে গেল 90। ঠিক আছে, এবার আমাদের সেই কল্পিত গড় পদ্ধতিতে, কল্পিত নয়, এটা ক্রমবিচ্যুতি পদ্ধতি। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে সূত্র কী আছে? গড় মান সমান এ প্লাস সামেশান F1 U1 বাই এইচ বাই সামেশান F1 ইন্টু এইচ। ঠিক আছে, এখানে এ মানে হচ্ছে 35, সামেশান F1 U1 কত বেরিয়েছে? 8, F1 মানে কত বেরিয়েছে? 90, আর হচ্ছে এটা কত বেরিয়েছে? এইচ হচ্ছে 14। আমাদের ডিফারেন্সটা তো 14 আছেই, হলো। এবার দেখো কাটাকুটি যদি করি, 2 7 14, 2 45, তাহলে কত হচ্ছে? 35 প্লাস 8 7 56/45। এই 56/45 যে আছে একে একটু আমরা ভাগ করে নেব। 45 দিয়ে ভাগ করব 56কে। 45 একে 45, 1 1 দশমিক দিলাম 0, 45 2 90, 0 11 থেকে 9 গেলে 2 20, 200। তাহলে 45 4 180। ঠিক আছে, 45 4 180 থেকে যাচ্ছে 20। তাহলে কত হবে আমাদের? 35 প্লাস 1.24। তাহলে 35 একে 36, 36.24। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো, আমি সব অঙ্ক প্রবলেম সলভ করে দেবো। ঠিক আছে, এবং কমেন্টের রিপ্লাইও দেবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখো। অল বটমে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে, সমস্ত অঙ্ক পেয়ে যাবে। ওকে, এটা হচ্ছে কোশ্চেন নম্বর 9 এর 1।